ইস্ট বেঙ্গল ব্যান হয়েছে, আমার মনে হয় সেটাই বড় খবর। একটা খুন করার থেকেও আমার মনে হয় এটা চরম অপরাধ। ফুটবলকে নিয়ে তঞ্চকথা করার কোনো জায়গা নেই। তো আমাদের ওটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমরা যে অভিযোগ করেছিলাম সেটা যে সত্য প্রমাণিত হলো, এটাই হচ্ছে আসল জয়। আমি অনেক কদিন আগেই বলেছিলাম, প্রায় মাসখানেক আগে, যে নৌকা তরতরিয়ে এগোতে চলেছে। কারণ আমরা ফুটবলের সঙ্গে তঞ্চকথা করি না, আমরা ফুটবল খেলি। হ্যাঁ, মাঠে গিয়ে মস্তানি করি না। আমরা ফুটবল খেলাটা কীভাবে খেলতে হয় সেটা জানি, সেই জন্য আমরা খেলে জিতি। আজকেও খেলে জিতলাম। টিম এখন ভালো খেলছে, আশা করি পরের ম্যাচও ভালো খেলবে। যার সঙ্গে খেলা থাকুক না কেন তারা ভালো খেলবে। ডার্বি নিয়ে আপাতত কি আপডেট উঠে আসছে? ডার্বিতে ওরা হোস্ট, ওরা যেখানে খেলতে বলবে সেখানে গিয়ে খেলবে। ওরা এফএসডিএল ঠিক করে, আমাদের তো এখানে কোনো রোল নেই। আমাদের খালি জানাবে মাঠে যাব খেলতে। আমরা 11 তারিখ আনঅফিসিয়ালি জানিয়ে দিয়েছি, আমাদের কোনো কোথাও খেলতে অসুবিধা নেই। শুধু 13 তারিখের ম্যাচটা 14 তারিখে করে দেবে। কেরালার ম্যাচটা 13-র মধ্যে চলছে, আমাদের কোনো। আর যদি 9 তারিখ ম্যাচ খেলবো, আমাদের ইস্ট বেঙ্গল যখন জানাবে, এফএসডিএল যখন জানাবে তখন খেলবে। থ্যাংক ইউ। অনেকে বলছে যে মনমান এই দিন খেলতে চায় না, ওদিন খেলতে চায়, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমরা দিক থেকে একদম ক্লিয়ার, আমাদের সব দিন আমরা খেলতে রাজি আছি, এক্সেপ্ট 13-র বদলে 14 করতে হবে কেরালার ম্যাচটা। কেন 11 তারিখ গিয়ে 12 তারিখ পৌঁছতে খেলা এটা সম্ভব না, ফুটবল তো সবাই বোঝে। তো সেই জন্য বলেছি 11-ই খেলতে রাজি আছি, 14-ই ওই ম্যাচটা খালি একদিন পিছিয়ে দেবো।